এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোজাহিদ সরকার। কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করবে। আর এই বাজেটকে নিয়ে হাওড় অঞ্চলের মানুষের কি চিন্তাধারা, তাদের কি প্রত্যাশা, তেমনটাই তুলে ধরতে যাচ্ছি কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে। আগামী বাংলাদেশে যে বাজেট আসতেছে, সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমরা বিনা বিনা সুদে আমাদের একটা গাড়ি কেনার একটা বন্দোবস্ত করে দেওয়া হোক। এরকম করে আমরা সব ড্রাইভারের এই দাবি যে আগামী যে বাজেটটা আসতেছে বাংলাদেশে, যে আমরা যে দাবি এটা, যাতে আমরা সুদ দিতে দিতে আমরা যান শেষ। যেমন ব্রাকেট থেকে সুদ নিলে টাকা দিতে হয়, প্রচুর পরিমাণ লাভ দিতে হয়, গাড়ি চালায় এটা দেওয়া সংসার চালানো পোষে না। 2025-26 অর্থবছরে যে বাজেট আসছে, আমরা শিক্ষার্থীরা যে প্রত্যাশা করি তা হলো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন অবনতির জন্য আমরা হাওড়া অঞ্চলের শিক্ষার্থী হয় আমাদের স্কুলে নিয়মিত আসতে পারি না, যার কারণে আমরা স্কুলের নিয়মিত পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছি। যে বাজেট আসছে, বাজেটের সাইজ জনগণের কিছু কিছু ডায়াবেটিস প্রোডাক্ট আছে, কার্ডিয়াক প্রোডাক্ট আছে এবং অনেক অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিবায়োটিক অনেক কোম্পানি আছে, দেখা গেছে কেউ 35 টাকা, কারো 40 টাকা, কারো 50, কারো 55, একই ক্যাটাগরি এজিথ্রোমাইসিন আছে। আবার কিছু কার্ডিয়াক প্রোডাক্ট আছে, রসুবাস্টিডিন, অনেক কোম্পানি 6 টাকা, আবার অনেক কোম্পানি আছে 12 টাকা, অনেক কোম্পানি 20 টাকা, আবার অনেক কোম্পানি আবার 26 টাকা। তো অনেক কার্ডিয়াক প্রোডাক্ট আছে, এটা কিন্তু সারা বছর খাইতে হয়, কিন্তু অনেক দাম বাড়ার কারণে অনেক কিন্তু এটা খাইতে একটু সমস্যা পড়ে যায়। আর সামনে যেহেতু বাজেট আছে, বাজেটে আশা করি একটু ওষুধের দামটা যাতে এইগুলি কম দর রাখে আর আমাদের সামনে বাজেটের আশা আমরা করতেছি যে এখন বর্তমান যে যারা কামলা দিতেছে বা যারা কৃষক বা যারা যাদের ইয়েতে খেতে কাজ করতেছে, তারা 500 টাকা বা 700-600 টাকার ইনকাম করতে পারে। তাদের মনে করেন 5 কেজি চাল কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমরা চাইতেছি চালের দাম, তেলের দাম বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একটু নিয়ন্ত্রণে হোক। কিন্তু রানিং প্রোডাক্ট এগুলোর দাম যদি কমে, পেঁয়াজ রসুনের দাম যদি কমে, তাহলে জনগণ সাধারণ মানুষ খাইতে সুবিধা হয়। কারণ মানুষের ইনকামটা খুব কম, এই ইনকাম দিয়ে একটা সংসার চালাতে পারে না। আমরা চাই জিনিসের দাম কমুক, জিনিসপত্রের দাম কমানো হয়, যাতে আমরা ক্রেতাদের কাছে আমরা বিক্রি করতে পারি কম দামে, যাতে আমরা কম দামে কিনতে পারি, কম দামে বিক্রি করতে পারি। যেমন আটা, চিনি, তেল, আরো ইত্যাদি জিনিসপত্রের দাম যেন এই বাজারের মাধ্যমে কমায় দেয়, এই প্রত্যাশা আমাদের সরকারের কাছে। আমরা যে খেটে খাওয়া মানুষ, আমাদের মনে করেন যে এই জিনিসগুলো নিতে খুব কষ্ট হয়, যেটা সরকার যদি একটু কমায় দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। যে রেট কাটার যে অফার গুলা যদি আরো কমের মধ্যে দিয়ে দেয় তাহলে অনেক উপকার হবে। কারণ আমরা যেহেতু রিচার্জ দেই, জনগণ অনেক কষ্টের মধ্যে আছে, তারা কিন্তু আপনার অনেক সময় দেখা গেছে সঠিক মতো রিচার্জ করতে পারে না। আর যদি এই বাজেটটা যদি আরো কমের মধ্যে দেয় তাহলে অনেক উপকার হবে। এখন নতুন সরকার আইছে, তাদের প্রতি আমাদের দাবি যেন খাদ্যর দাম আপনার নিয়ন্ত্রণের ভিতরে আসে। খাদ্যর দাম নিয়ন্ত্রণের ভিতরে আসলে তখন আপনার ডিমের দামও কমবো, এরপরে মাংসের দামও কমবো, খামারে যেতে পারছে সবচেয়ে বড় কথা। এরকম ভাবে খাদ্য প্লাস ওই যে আপনার ডিম, মাংস, এই দরগুলো এরকম থাকা উচিত যেন একটা খামারের কিছু থাকে। আমরা খামারিরা এতটা লাভ খুঁজে পাই না, এই খাবারের দামটা বেশি থাকার জন্য। কৃষকরা তেলের দাম হয়েছে আগে 60 টাকা, 110 টাকা, কিন্তু ধানের দাম কিন্তু ঠিকই আছে, 700 টাকা কি 750 টাকা, কি একটু বৃষ্টি হইলে 500 টাকা, তারপরে 450 টাকা, তারপরে সব পেলে বাটপাড়ি চলতে দেশের মধ্যে, ঠিক আছে। আবার সারের দাম আগে 1200 টাকা, অনেক 1400 টাকা। আবার একটু সমস্যার মধ্যে পড়ে গেল, এমন আছে ডিলারে আর কি নৌকা আয়েন আমরা এইদিকে বাড়ি অঞ্চলে না এলে আর কি 1400 টাকা, 1500 টাকা নেয়া, আবার 1300 টাকা, 1600 টাকা নেয়া, এরকম অবস্থা কি চলতে থাকে। কিন্তু ধানের দাম কিন্তু ঠিকই আছে। আমাদের চাল ব্যবসায়ীর প্রত্যাশা যাতে চাউলের দামটা যাতে কম থাকে, যাতে সীমিতর ভিতরে থাকে, যাতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি, যাতে গরিব বন্ধুরা যাতে খাইতে পারে না।